বাসায় তৈরি করে ফেলুন মজাদার প্যাটিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা কিনা প্যাটিস, কিমা দিয়ে প্যাটিস তৈরি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন তাদের আজকে প্যাটিস তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা জানা যাক। তো প্রথমে এখানে দেখুন, আমি 1 কেজি কিমা নিয়েছি, গরুর মাংসের কিমা। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখন আমরা রান্নায় চলে যাব। তো একটা পাতিলে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশি দেওয়া যাবে না, যেহেতু আমরা প্যাটিস তৈরি করব। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজের সাথে আমি কিছু কাঁচা মরিচকে একদম কুচি কুচি করে দিয়ে দিলাম। এতে করে ঝালটা বের হবে। সাথে তো কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার থাকে। তো এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউনিশ কালার করে নিব। একদম একদম পুরো পেঁয়াজ বেরেস্তা করে নিব না, জাস্ট একটু হালকা ব্রাউনিশ। যখন সফট হয়ে আসবে তখন আমি এতে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার আমি এটার মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্ট এটাতে আমি এখন 1.5 টেবিল চামচ দিয়ে দিব। তো এখানে আমি একসাথেই এগুলো আদা রসুন পেস্ট করে থাকি। তো একসাথে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। তো তার মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, তারপরে দেখুন দারুচিনি গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে গোটা দারুচিনি দেইনি, সেজন্য আমি গুঁড়োটা ইউজ করেছি। আপনারা চাইলে গোটাটাও দিতে পারেন। আর আমি এর মধ্যে লং দিয়ে দিব, সরি, গোলমরিচ দিয়ে দিব। আপনারা গোলমরিচ গোটা বা গুঁড়ো দিলে বেশি ভালো হয়, তাহলে দাঁতের নিচে পড়বে না। আর এই গরম মশলাগুলো কিন্তু আপনারা কিন্তু পরে উঠিয়ে নিতে হবে, নয়তো কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে দেখুন আমি কিমাটা দিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা দেইনি। তো প্রথমে আমি কি করব, এই কিমার সাথে পেঁয়াজটাকে একটু একটু ভেজে নেব, মানে একটু পেঁয়াজের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। তো আমি এখানে কিন্তু এখনও মশলা দেইনি, যেহেতু এটা কিমা। তো কিমাটা এভাবে রান্না করলে একটু ভালো, আমার কাছে ভালো লাগে, কোনো গন্ধ থাকে না এই ইয়ার মধ্যে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো প্রথমে আমি এখানে একটু কষিয়ে নিয়েছি, দেখুন পানি বের হয়ে গেছে। তো এটা প্রথমে একটু চাকা চাকা হয়ে থাকে, তো সেই জন্য এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি 1 চিমটি, মানে হাফ টিস্পুনের মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা জাস্ট একটু কালারটা সৌন্দর্যের জন্য দিয়েছি। হলুদ গুঁড়াটা এখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর মরিচের গুঁড়োটাও যারা যেরকম ঝাল পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন। তো এখানে আমি মরিচের গুঁড়োটা প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়েছিলাম। 2 টিস্পুন দিয়েছি জিরার গুঁড়া। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব গরম মশলা। তো গরম মশলা একদম ভরে আমি 1 টিস্পুন দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন 1 টিস্পুন দিব। তারপরে এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে আবারও রান্নাটা ঢাকনা দিয়ে কষাতে দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মাংসের কিমাটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এখন আমি শেষের দিকে এসে এটা হাফ টিস্পুনের মতো আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। তারপরে আমি একটু নেড়েচেড়ে, যেন একদম পানি না থাকে সেটা খেয়াল রেখে নামিয়ে ফেলবো। আমার এখানে মাংসের কিমাটা কিন্তু একদম রেডি। তা আমি নামিয়ে দেখাচ্ছি, তারপরে এখন পেটিসটা তৈরি করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি। কিমাগুলো এখনও কিন্তু খুবই গরম আছে।
আপনারা চাইলে কিন্তু একটু ঠান্ডা করে তারপর বানাতে পারেন বা এইভাবেও বানিয়ে ফেলতে পারেন। তা আমি দেখুন এটা এভাবে রেখে আমি প্যাটিসটা বানানো শুরু করব। যেহেতু আমার হাতে একটু সময়টা কম ছিল তাই আমি ঠান্ডা করার জন্য রাখিনি, একবারে নামিয়ে বানিয়ে ফেলছি। তো এখন আজকে আমি প্যাটিস তৈরি করতে এই রেডিমেড শিটটা আমি ইউজ করব। তা আমি শিটটা একটু বের করে নিচ্ছি। সরি যদি কোনো নয়েজ আসে, কারণ দিনের বেলা যেহেতু ভয়েস ওভার দিচ্ছি বাহির থেকে, আমাদের পাশেই স্কুল অ্যান্ড কলেজ বাচ্চাদের, ওইখান থেকে প্রচুর শব্দ হয়, তো সেটা ইগনোর করবেন। তো এখন আমি এই শিটগুলোকে একটু খুলে নেব, তারপরে আমি প্যাটিসটা বানানো দেখাচ্ছি। তো এই প্যাকেটের মধ্যে এই শিটগুলো হচ্ছে 10টা, তো তার মানে আমার এখানে প্যাটিস হবে 20টা। তো দেখুন আমি একটা শিট নিয়ে নিলাম, তারপরে আমার প্যাটিসে বানানোর জন্য এখানে আমি মাঝ বরাবর একটা কাট দিয়ে দেব। তো এখানে আমার 2 পিস হয়ে গেল। তো একটা শিটে আমার 2টা করে প্যাটিস হবে। তো এখন আমি প্যাটিসটা তৈরি করে দেখাচ্ছি। তো এই প্যাটিস যেহেতু জানেন একটু ট্রায়াঙ্গল টাইপের হয় শেপটা, তো এই যে কিমাগুলো আমি এক পাশ করে দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে জাস্ট এক ফোল্ড করে এখানে আমি জাস্ট একটু পানি লাগিয়ে দিব, যাতে করে যেহেতু এই ফোল্ডটা করে আমি কিন্তু চারপাশ জোড়া লাগাবো না, জাস্ট আপনারা আমাদের দেশে যারা প্যাটিস খেয়েছেন তো অবশ্যই সবাই, দুই পাশে কিন্তু যে মাংসের কিমা হোক যেটাই হোক, দুই পাশ থেকে একটু বেরিয়ে আসে। তো মাঝে একটু এই যে আমি জাস্ট এই ইয়াটা একটু লাগিয়ে দিয়েছি যেন এটা পুরোটা খুলে না যায় সেজন্য। আর দুই পাশে এভাবে আমি আর জোড়া লাগাবো না, জাস্ট মাথায় একটু পানি দিয়ে এটা আমি চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আর হচ্ছে দেখুন এখানে আমি বেকিং ট্রেতে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, যাতে করে নিচের থেকে উঠাতে সুবিধা হয়। আর আমি এগুলো ট্রেতে দিয়ে দিলাম। তো আমার সবগুলো প্যাটিস বানানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ডিমের কুসুমটা দিয়ে দিব, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। যেটা আমাদের দেশে আমরা প্যাটিসটা খেয়ে থাকি, উপর থেকে সুন্দর একটা মুচমুচে হয়ে একটা কালারটা সুন্দর আসে, ওইটা আসার জন্য। তো এখন আমি এটা লাগিয়ে নেব সবগুলোর মধ্যে, তারপরে আমি এগুলো ওভেনে দিয়ে দিব। তো দেখুন আমার সবগুলোতে ডিমের কুসুমটা লাগানো হয়ে গেছে। আর অপরদিকে আমি ওভেনটা 10 মিনিটসের জন্য ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি। আর এখন আমি ওভেনে দিয়ে দিব। প্রায় আমার 25 থেকে 30 মিনিট লাগবে এই পেটিসগুলো হতে। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিয়েছি ওভেনে। এই যে আমার 25 থেকে 30 মিনিটের মতো লেগেছে। দেখুন আমি ওভেন থেকে এখনও বের করিনি, আমার পেটিসটা হয়ে এসেছে। এখন আমি ওভেনটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। আর আমার বাকি দুইটা স্পেস ছিল না দেখে আমি এগুলো নিচে একটা ট্রেতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়ে আসলাম গরম গরম প্যাটিস মাংসের কিমা দিয়ে। খুবই মজার এই প্যাটিসটা, আপনারা বাসায় তৈরি করে নেবেন।
আর আমি তো আজকে রেডিমেড শিট দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে নিজে শিট তৈরি করে বানাতে পারেন বা রেডিমেড দিয়েও বানাতে পারেন। তো এই যে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে দিবেন আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। তা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে এখনও কিন্তু প্রচুর গরম, মাত্র আমি ওভেন থেকে বের করেছি। আমি ধরতে পারছিলাম না গরমের জন্য, তারপরে আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। মানে গরমের জন্য আমি এটা মানে ছিঁড়তে পারছিলাম না, এমন গরম। আর মুচমুচা হয়েছে, উপর থেকে অনেক ক্রিস্পি কিন্তু ভিতরে একটু সফট, খুবই মজা, দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।